یا در اختیار قرار دادن وسیله نقلیه ইরানের অন্যতম খ্যাতিমান উপস্থাপিকা সাহারা ইমামি যখন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন তখনই ঘটে প্রচণ্ড এক বিস্ফোরণ। অনুষ্ঠান চলার সময়ই টেলিভিশন স্টেশনে আছড়ে পড়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। সোমবার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্ট IRIB ভবনে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এর আগে তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সদর দপ্তর সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে বলে হুমকিও দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ্জের হুমকির কিছুক্ষণ পরেই এই হামলা চালানো হয়। তবে এমন ভয়াবহ হামলার পরেও থামেনি সাহারা ইমামি। এই হামলার 1 ঘন্টা না পেরোতেই আবার লাইভ অনুষ্ঠানে ফিরে আসেন সাহারা ইমামি। তার এমন সাহসিকতার জন্য ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। সাহারাকে ইরানের নতুন হিরো হিসেবেও আখ্যা দিচ্ছেন অনেকে। সাহারার সাহসিকতার প্রতি সম্মান জানিয়ে তাকে নিজের গোল্ড মেডেল উৎসর্গ করেন ইরানের অলিম্পিক জয়ী শুটার জাভেদ ফারুখি। বিশ্লেষকদের ধারণা, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের তথ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রধান পেনাম জেবেলি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইরানের সংবাদ মাধ্যম ইসরায়েলের গণমাধ্যম কৌশলে গভীরে নির্ভুলভাবে আঘাত করেছে বলে এই হামলা হয়েছে। আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরেদা বিবৃতিতে তিনি জানান, ইরানের গণমাধ্যম কর্মীরা দৃঢ় প্রতিজ্ঞ যে ইসরায়েলের শুরু করা হাইব্রিড যুদ্ধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। তিনি আরও বলেন, আমাদের সাংবাদিকরা শুধু তথ্য পরিবেশন করে না, তারা শত্রুর মিথ্যাচারের বিরুদ্ধে সত্যের লড়াই চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলের লাগাতার শক্তিশালী হামলায় তেহরান জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কদিনে অনেকেই শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। তেহরানের বিভিন্ন রাস্তায় বাস, গাড়ি, ট্রাক ভর্তি মানুষকে শহর ত্যাগ করতে দেখা গেছে। এমন অবস্থায় ইরান তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যক্রম চাইছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, সৌদি আরব, কাতার এবং ওমানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের প্রতি যুদ্ধবিরতি কার্যকরের অনুরোধ জানিয়েছে ইরান। ওয়াহিদা পারভিন, আজকাল।